আপনারা একটু দোয়া করবেন তো। আমি কিন্তু আপনাদের কাছে ভোট চাই নাই, মন খারাপ করছে? সবাই তো এসে ভোট চাই, আমি যে চাইলাম না এটা কি আমার অপরাধ? কেন আমি চাই নাই জানেন? আমি বিশ্বাস করি আল্লাহ আপনাদের প্রত্যেককে পর্যাপ্ত বিবেক দান করেছে, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা ন্যায় কোনটা অন্যায়, আগামীর জন্য কোনটা কল্যাণকর হবে এবং কোনটা কল্যাণকর হবে না তা বোঝার জন্য আমি বিশ্বাস করি আপনারা সকলে যথেষ্ট। এবং আমি এটাও বিশ্বাস করি যে আল্লাহ তাআলা জ্ঞানের নিয়ামত আমার থেকে আপনাদেরকে বেশি দিয়েছে। এটা আমার আস্থা, আপনাদের প্রতি এটা আমার সম্মানবোধ, আমি এটাই মনে করি। এই জন্য আমার চাওয়ার প্রয়োজন নেই, আপনিই ঠিক করবেন আগামী দিনে আপনি কাকে আপনার আমানত সমঝাবেন। আল্লাহ আমাদের সবাইকে আগামী দিনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন। সামান্য একটু স্বার্থের জন্য, একটু টাকা পয়সার লোভে আমরা আজকাল অনেক সময় ভোট দিয়ে দিই, সেটা যেন না হয়। আল্লাহর কাছে অনেক বড় একটা জবাবদিহিতার জায়গা। ইসলাম একটি সর্বকালীন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম মানুষকে যেমনিভাবে আখিরাতের সব বিষয়ের দিক নির্দেশনা দিয়েছে, তেমনিভাবে দুনিয়ার সব বিষয়ও দিয়েছে ভারসাম্যপূর্ণ নীতিমালা। তাই ইসলামের দৃষ্টিতে ভোটের গুরুত্ব অপরিসীম। দুর্নীতিবাজ, সন্ত্রাস, ঘুষখোর, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনকারী, মিথ্যাবাদী, ধর্মের প্রতি উদাসীন, খোদাদ্রোহী ব্যক্তিদের প্রার্থী হওয়া বা ক্ষমতায় বসার কোনো সুযোগ ইসলামে নেই। তাই ইসলামের দৃষ্টিতে নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষ হওয়া যেমন জরুরি, প্রার্থী বা নির্বাচিত ব্যক্তিও তেমন সৎ, যোগ্য, জ্ঞানী, চরিত্রবান, খোদাভীরু, আমানতদার, ন্যায়পরায়ণ, দেশপ্রেমিক ও দায়িত্ব অনুভূতি সম্পন্ন হওয়া তার চেয়েও বেশি প্রয়োজন।